ওকে, সো React.js এর এই পর্বে আমরা রাউটিং শিখবো। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট আমাদের বিষয়। কারণ React.js এ আপনি যদি কোনো একটা প্রজেক্ট বানান, তাহলে যেরকম এই যে মেনু বা এরকম কিন্তু আমাদের বিভিন্ন হচ্ছে যে পাথ রাখতে হয়, তাই না? যেরকম আমি এই যে ডক্সে ক্লিক করছি, আমার এই পেজ কিন্তু লোড হচ্ছে না, ডক্স চলে এলো। আমি টিউটোরিয়ালে যাচ্ছি, দেখেন আমার পেজ কিন্তু রিলোড হচ্ছে না। ঠিক আছে, আমার চলে আসতেছে, ব্লগে ক্লিক করতেছি, চলে আসছে। সো এই যে বিষয়গুলা, হ্যাঁ, এটাকেই বলা হচ্ছে যে রাউটিং। সো এই রাউটিং আমরা কিভাবে বানাতে পারি? সো এটা বানানোর জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমরা এই যে রিঅ্যাক্ট রাউটার এই সাইটে চলে আসবো এবং এইখানে অ্যাকচুয়ালি এটার হচ্ছে যে সব কিছু সুন্দর মতো দেওয়া আছে। সো দেখেন আমাদের এখানে বলতেছে প্রথমে npm install react router dom। হ্যাঁ, আমাকে npm দিয়ে আগে প্রথমত এইটা হচ্ছে যে ক্রিয়েট করে নিতে হবে। তার আগে আমি যদি একটু নিচে দেখাই, এখানে কিন্তু এক্সাম্পল হিসেবে হচ্ছে যে দেখেন সবকিছু দিয়ে দিয়েছে যে আমরা কিভাবে হচ্ছে যে রাউটিং গুলা হচ্ছে যে ক্রিয়েট করতে পারি। এখানে সুন্দর মতো এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। সো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। সো প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে যে npm react router dom এইটাকে কপি করি আগে। ঠিক আছে, কপি করে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটাকে আমরা এখন কমান্ডে ইউজ করব। সো আমরা আমাদের প্রজেক্টে চলে আসি, আমাদের রিয়েক্ট প্রজেক্ট হচ্ছে এটা। সো আমরা যেটা করব এবার সেটা হচ্ছে যে টার্মিনালে যাব, টার্মিনাল থেকে নিউ টার্মিনাল, তারপরে আমাদের হচ্ছে যে মাই অ্যাপ, এটা হচ্ছে আমাদের হচ্ছে যে প্রজেক্ট, আমাদের রিঅ্যাক্টের ডিরেক্টরি। সো আমি এখানে npm install react router dom এইটাকে ইনস্টল করে নিচ্ছি। ঠিক আছে, ইনস্টল করার পরে আমি সাপোজ যেটা করব, এই যে সোর্সের মধ্যে আমি বেশ কিছু ফাইল বানাবো, বা এখানে মনে করেন একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, নাম দিলাম হচ্ছে পেজ, সাপোজ পেজেস। সো এই পেজেস এর মধ্যে আমি বেশ কিছু পেজ বানাবো এখন। সো নিউ ফাইল করে আমি সাপোজ মনে করেন এখানে দিচ্ছি হোম ডট জেএস, তারপরে আরেকটা বানাচ্ছি সাপোজ নিউ ফাইল, এখানে বানাচ্ছি হচ্ছে সাপোজ অ্যাবাউট ডট জেএস, তারপরে আমি আরো বানাচ্ছি সাপোজ হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি যে কন্ট্যাক্ট, সাপোজ কন্ট্যাক্ট ডট জেএস। ওকে, সো আমি সাপোজ মনে করেন যে 3টা ফাইলই আমি বানালাম এখানে। সো আমাদের এখানে প্যাকেজটাও ইনস্টল হয়ে গেছে, কিন্তু এখন এখানে আমরা একটা কম্পোনেন্ট বানাবো। সাপোজ আরসিসি আমরা যদি দিই, তাহলে কিন্তু এখানে দেখবো যে হচ্ছে যে একটা ক্লাস আমাদের কম্পোনেন্ট কিন্তু তৈরি হয়ে গেছে, তাই না? সো আমরা সাপোজ যে এক্সপোর্ট ডিফল্ট যে ব্যাপারটা, সেটা আমরা নিচে কল করব, এক্সপোর্ট ডিফল্ট কন্ট্যাক্ট। ওকে, তারপরে আমরা সাপোজ অ্যাবাউটেও সেম আরসিসি আমি হচ্ছে যে দিয়ে দিচ্ছি, সাপোজ এটাই। সো অ্যাবাউট নামের আমার অলরেডি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে কম্পোনেন্ট। সো এখন যদি আমি এখানে দিয়ে দিই যে অ্যাবাউট, ব্যাস, সো এটাও হয়ে গেছে। এবার আমি এখানে হোম নামের একটা তৈরি করছি। সো আবার আরসিসি দিলে আমার এই যে ফাইলের নাম অনুযায়ী কিন্তু নিয়ে নিচ্ছে, অনেক মজার এটা এক্সটেনশন। সো আমি এখানে দিয়ে দিচ্ছি, দেন এখানে বলে দিলাম হোম। ওকে, সো আমরা 3টা কম্পোনেন্টই ক্রিয়েট করে ফেলেছি। ঠিক আছে, সো এখন এই জায়গায় আমি সাপোজ মনে করেন আইডেন্টিফাই করার জন্য কিছু একটা লিখে রাখছি যে এটা হোম। সেম ভাবে আমরা অ্যাবাউট এর মধ্যে এখানে লিখে দিচ্ছি যে এটা হচ্ছে অ্যাবাউট। ওকে, তারপরে হচ্ছে কন্ট্যাক্টের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট। ব্যাস, তো আমাদের 3টা পেজেরই আইডেন্টিফাই হয়ে গেছে। এখন এই 3টা নিয়ে আমরা কাজ করব। নেক্সট পর্বে আমরা এটা হচ্ছে যে রাউটিং করব।